ট্রেডিং আর গ্যামলিংয়ের মধ্যে পার্থক্য আছে, এটা তো আপনারাও জানেন। কিন্তু ট্রেডিং আর গ্যামলিংয়ের মধ্যে পার্থক্যটা কি? ট্রেডিং যদি আপনাকে শিখতে হয় তাহলে আপনাকে ফার্স্টে শিখতে হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক টু রিওয়ার্ড, এছাড়াও অনেক কিছু আছে। আর সব মিলিয়ে একটা ক্যালকুলেটেড রিস্ক নিয়ে আপনার একটা ডিসিশন নেন, সেটা হলো ট্রেডিং। আর গ্যামলিং হলো পুরো টাকাটাই ভগবানের নাম করে যেদিকে। তবে বড়লোক হওয়ার জন্য এই ট্রেডিং আর গ্যামলিংয়ের মধ্যে আপনি কোনটা চুজ করবেন? জানতাম, কিন্তু তার জন্য তো ফার্স্টে অ্যানালিসিস শিখতে হবে। আর ঠিক তারই জন্য আমি আমার চ্যানেলে একটা সিরিজ চালাচ্ছি যার নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ অ্যানালিসিস। ঠিক এই জায়গাটা করে একটা লিঙ্কটা চলে আসবে। এর মধ্যে আমি 2টো ভিডিও পোস্ট করে দিয়েছি। তাতে প্রাইস অ্যাকশান, ক্যান্ডেলগুলো কোথায় কোথায় কাজ করে, কোথায় স্টপ লস হবে, এছাড়া অনেক ছোটো ছোটো ট্রিক্স ওখানে ব্যাক টেস্টিংয়ের সঙ্গে ডিসকাস করা আছে। আপনি যদি ট্রেডিং ক্যারিয়ারটাকে সাকসেসফুল নিতে চান তবে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। আর যদি না নেন তাহলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। তো ওই সিরিজের 3 নম্বরতম ভিডিওতে আমি আজকে আপনাদের বলতে চলেছি শেয়ার মার্কেটের থার্ড মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল। ক্যান্ডেলটা কিন্তু পাওয়ারের দিক থেকে থার্ড হতে পারে, তবে এই ক্যান্ডেলটা সব থেকে বেশি দেখা যায়। আর যেহেতু সব থেকে বেশি দেখা যায় তার জন্য স্টপ লসটাও সব থেকে বেশি হিট হয়। কিন্তু আমার 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের সাথে আমি আপনাদের কটা ট্রিক্স বলবো যার দ্বারা আপনারা বুঝতে পারবেন কোন ক্যান্ডেলটা এসএল হিট হবে আর কোন ক্যান্ডেলটা আপনাকে বড়লোক করবে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রকাশ, আমি আপনাদের বাংলায় ট্রেডিং চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। শেয়ার মার্কেট ট্রেডিং জার্নি শুরু করার সবথেকে ফার্স্ট, সবথেকে বেসিক বাট সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ হলো ক্যান্ডেল স্টিক শেখা। আর শেয়ার মার্কেটে যতগুলো ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলই তাদের মধ্যে আপনি বাইং ট্রেন্ডে সবথেকে আপে আর ডাউন ট্রেন্ডে সবথেকে লোতে দেখতে পাবেন। অর্থাৎ এই ক্যান্ডেলটা আপনি তখনই দেখতে পাবেন বাইং ট্রেন্ডে যাওয়ার পরে যখন বায়াররা হাঁপিয়ে যায়, আবার ডাউন ট্রেন্ডে আসার পরে যখন সেলাররা হাঁপিয়ে যায়। অর্থাৎ এই ক্যান্ডেলটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছেন তো? আর সেই ক্যান্ডেলটার নাম হলো ডোজি। ডোজি কথাটাও এসছে কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ থেকে। এই কথাটার অর্থ হলো সেম থিং বা একই জিনিস। অর্থাৎ এই ক্যান্ডেলটা ঠিক যেখান থেকে স্টার্ট হয় ঘুরে ফিরে এসে ঠিক ওপেনের আশেপাশে এসে শেষ হয়। অর্থাৎ ক্যান্ডেলের কোনো বডি থাকে না, কিন্তু সুতো বডির তুলনায় অনেকটাই বেশি থাকে। তো ক্যান্ডেলটি কখনো এরকমও দেখতে হতে পারে, আবার এরকমও দেখতে হতে পারে, আবার এরকমও দেখতে হতে পারে। কিন্তু এখানে প্রাইস অ্যাকশনের মিনিংটা ভালো করে বুঝবেন। একটা নিচ থেকে ওপরে আপ ট্রেন্ড চলার পরে বায়াররা যখন হাঁপিয়ে পড়ে তখন সেলাররা সেখানে এন্ট্রি নিয়ে নিচে নিয়ে আসার চেষ্টা করে প্রাইসটা, কিন্তু বায়াররা সেখানে আবার অ্যাকুমুলেট হয়ে আবার একবার ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটাকে উপরে নিয়ে যেতে পারে না। যেখানে ওপেন হয়েছে তারই আশেপাশে গিয়ে এটা ক্লোজ হয়। এখানে কিন্তু কথাটা খুব মন দিয়ে শুনবেন। এখানে কিন্তু সেলাররা অ্যাক্টিভ হয়ে গেল আর বায়াররা এখানে ট্র্যাপ হয়ে গেল। অর্থাৎ এইখানে একদম লোতে যারা কিনেছে তারা ওপরে এসে এই রকম সিনারিও দেখার পরে ভাববে ফার্স্টে প্রফিট বুক করে নিই। আর যারা একদম ক্লোজ কোথাও একটা ফোমো ট্রেডিংয়ে ঢুকেছে তারা ওই ক্যান্ডেলটা লোতে কোথাও একটা এসএলটা দিয়ে রাখবে। আবার এখানে সেলাররা যারা আছে তারা ওই ক্যান্ডেলটির লোয়ের নিচে প্রাইসটা এলে এখানে অ্যাক্টিভ হবে। অতএব যারা প্রফিট বুক করবে তারাও সেল করবে, যারা নতুন ঢুকেছে স্টপ লস করার জন্য তারাও সেল করবে, আবার যারা নতুন সেলার তারা তো সেল করবেই। তো অলমোস্ট 3x স্পিডে প্রাইসটা নিচে পড়বে। এরমভাবে শিখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, নয়তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এরকম ভিডিও বানানো খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। ঠিক আছে, যাক ভিডিওতে এর আগের যে প্রাইস অ্যাকশনের ব্যাপারটা বললাম সেটা কিন্তু সেলিং ট্রেডের জন্য, এবার বলবো বাইং ট্রেডের জন্য। আপনি যদি এর আগের পার্টটা বুঝে থাকেন তাহলে কিন্তু এটা পুরো উল্টোটা হবে। অর্থাৎ মার্কেট যখন ওপর থেকে ডাউন ট্রেন্ড ফলো করার পরে একদম নিচে এসে কোথাও ওই ক্যান্ডেলটা বানায় তাহলে বুঝবেন সেখানে এসে কিন্তু সেলাররা হাঁপিয়ে পড়ছে। আর সেইটা দেখার পরে বায়াররা সেখানে অ্যাকুমুলেট হয়ে সেটাকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সব বায়াররা একসঙ্গে অ্যাকুমুলেট না হয় সেটা ওপরে ক্লোজ দিতে পারে না। সেলাররা আবার অ্যাকুমুলেট হয়ে সেটাকে ওপেন যেখানে হয়েছে তার আশেপাশে এসে ক্লোজ দেয়। এখানেও কিন্তু লজিকটা কিছুটা একই রকম কাজ করবে। ডাউন ট্রেন্ড ফলো করার পরে যারা নতুন এই ট্রেডে ঢুকেছে তারা কিন্তু ওই ডোজিটার আপে কোথাও একটা এসএল লাগিয়ে রাখবে, আর যারা আগে থেকে ওই ট্রেডে ঢুকে রয়েছে তারা কিন্তু ওই ডোজিটার আপে কোথাও একটা প্রফিট বুকিংয়ের চিন্তাভাবনা রাখবে। আর ওই ডোজিটার আপ যখন ব্রেক করে ওপর দিকে প্রাইস উঠবে নতুন প্রচুর বায়ার অ্যাকুমুলেট হবে, অর্থাৎ 3x স্পিডে প্রাইসটা ওপরে উঠবে। আচ্ছা, এবার চলে যাই ডোজি কত রকমের হয়। ডোজি মেনলি 3 রকমের হয়, ড্রাগন ফ্লাই ডোজি, গ্রেপস্টোন ডোজি আর নর্মাল ডোজি তো হয়। আগের এক ভিডিওতে আমি বলেছিলাম যে যেই ক্যান্ডেলের বডি ছোট আর সুতো অনেক বড় হবে সেই ক্যান্ডেলের সুতো কিন্তু যেই দিকে বড় হবে সেই দিকে কিন্তু প্রেসারও বেশি। অর্থাৎ এই ড্রাগন ফ্লাই ডোজি কিছুটা যখন হ্যামারের মতো দেখতে হয় তখন বুঝতেই পারছেন এটা কিন্তু বাইং সাইডে সব থেকে বেশি কাজ করবে, কিন্তু তার মানে এই না এটা সেলিং সাইডে একদমই কাজ করবে না। সেলিং সাইডে কেমন করে কাজ করবে সেটা জানার আগে এই ক্যান্ডেলটি কেমনভাবে তৈরি হয় একবার জেনে নেব। ক্যান্ডেলটি ফার্স্টে যেখান থেকে স্টার্ট হয় সেখান থেকে প্রাইসটা সেলাররা নিচে আনার চেষ্টা করে, ঠিক সেখানেই ক্লোজ দিতে না পারায় বায়াররা এত বেশি অ্যাকুমুলেট হয়ে যায় সেখান থেকে প্রাইসটাকে আবার ওপরে নিয়ে যায়। কিন্তু হ্যামারে যেমন এই প্রাইসটার ওপরে গিয়ে ক্লোজ হয়, এটা ওপরে ক্লোজ হতে পারে না,
এটা ওপেনেরই আশপাশে ক্লোজ হয়ে যায়। বাইং সাইডে তো জানেনই এই ক্যান্ডেলটা যদি সাপোর্ট রেঞ্জে এসে যদি এর হাই ব্রেক করে তাহলে তো এই ক্যান্ডেলে এন্ট্রি নেওয়াই যায়, কিন্তু সেলিং সাইডে কেমন করে কাজ হয় সেটা আমরা শিখবো। আপনি যদি একটা লম্বা আপ ট্রেন্ডের র্যালির পরে একটা কোথাও সেলিং এরিয়ায় বা সাপ্লাই জোনে গিয়ে এই ড্রাগন ফ্লাই ডোজিটা দেখতে পান, তার মানে এই বুঝবেন যে এইখান থেকে একটা নিচের দিকে র্যালি আসতে পারে। কিন্তু কখন আসতে পারে? এই ড্রাগন ফ্লাই ডোজি লোয়ের আশেপাশে এর পরের ক্যান্ডেলে যদি ক্লোজ দেয় তখনই কিন্তু এটার চান্সেস সব থেকে বেশি, নয়তো এটা আপ ট্রেন্ডেই যাওয়ার চান্স বেশি থাকে। তো এই ড্রাগন ফ্লাই ডোজির পরের ক্যান্ডেলে যখন আগের ক্যান্ডেলের লোয়ের কাছাকাছি এসে ক্লোজ দেবে আর এই দুটো ক্যান্ডেলেরই লো যখন ব্রেক করবে তখনই আমরা এন্ট্রি নেব, আর এই দুটো ক্যান্ডেলেরই অ্যাভারেজ হাইয়ের কোথাও একটা এসএল লাগিয়ে দেবো। আবার উল্টো দিকে গ্রেপস্টোন ডোজিটাও কিন্তু একদম সেমভাবে কাজ করবে। গ্রেপস্টোন ডোজিটা আপ ট্রেন্ডে যাওয়ার পরে সেলিং এরিয়ায় গিয়ে যদি অ্যাকুমুলেট হয় তার লো ভাঙলে তো ভালো কাজ করবেই, কিন্তু এটা লম্বা ডাউনফলের পরে যদি এটা গ্রেপস্টোন ডোজি অ্যাকুমুলেট হয় তাহলে সেটা কিন্তু ফলস খাওয়ার চান্স অনেকটাই বেশি। আর তার জন্যই আমার বানানো রুলসটা আবারও এখানে অ্যাপ্লাই করব। কী করবো না, এই ডাউন ট্রেন্ডে এসে গ্রেপস্টোন ডোজি যখনই অ্যাকুমুলেট হবে তার হাইয়ের আশেপাশে এর পরের ক্যান্ডেলে যদি ক্লোজ দেয়, এই দুটো ক্যান্ডেলেরই হাইটা যখনই ব্রেক করবে তখনই আমরা এন্ট্রিটা নেব। আর এখানেও এসএল থাকবে কিন্তু এই দুটো ক্যান্ডেলেরই লোটা, আর রিস্ক রিওয়ার্ড থাকবে তো মিনিমাম 1:2। 3x স্পিডে এই ক্যান্ডেলটি কাজ করার জন্য এই ক্যান্ডেলটির ওপর ট্রেড অনায়াসেই 1:4 বা 1:5 কিন্তু নেওয়া যায়, কিন্তু একটা বিগিনার যখন এই শেয়ার মার্কেটে নতুন ঢুকবে তারা কিন্তু 1:2 ধরতে পারলেও তারা যথেষ্ট কাজ করে ফেলবে। তো এবার চলে যাবো আমরা ব্যাক টেস্ট করতে। ব্যাক টেস্টে রিয়াল মার্কেটে এই ক্যান্ডেলটি কেমন করে কাজ করে সেটাও দেখে নেব, আর এই তিনটে ক্যান্ডেলই রিয়াল মার্কেটে কেমন দেখতে হয় সেটাও বুঝে নেব। আচ্ছা, প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, আমরা ব্যাক টেস্টের জন্য কিন্তু বহুদিন আগের কোনো চার্ট দেখবো না, আর ডাউনলোড করার ছবি তো একদমই চলবে না। বেশিরভাগ ইউটিউবাররা যেটা করে থাকে, আমরা লাইভ মার্কেট থেকে ব্যাক টেস্ট চালু করবো, দেখবো এই ক্যান্ডেলটা কতটা ভিজিবল। এখানে একটা ডোজি দেখতে পাবেন, কিন্তু এই ডোজিটা কিন্তু কাজ করলো না, কেন সেটা বুঝে নেবো। ফার্স্ট অফ অল, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়ায় ডোজি হয়েছে, আর এর পরের ক্যান্ডেলটা ডোজির হাইয়ের আশেপাশে এসে যখনই ক্লোজ হলো তখনই কিন্তু আমরা এই নেক্সট ক্যান্ডেলটাকে কনফার্মেশন ক্যান্ডেল বলবো। আর এই কনফার্মেশন ক্যান্ডেলের হাই ব্রেক করলে তখনই আমাদের এন্ট্রিটা হবে, যেমনটা একটু আগে আমি ভিডিওতে বুঝিয়েছিলাম। কিন্তু এখানে কনফার্মেশন ক্যান্ডেলটা ডোজির হাইয়ের আশেপাশে এসে ক্লোজ তো হয়েছে, কিন্তু কনফার্মেশন ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করে উপরে ওঠেনি। তাই এইখানে আমাদের অ্যালার্ট তো করেছিল, কিন্তু ট্রেড নেওয়ার জন্য এন্ট্রি আমাদের দেয়নি, সেই জন্য আমরা এই ট্রেডটাতে ঢুকবোই না। যেমনটা এখানে হয়েছে, দেখুন কি পারফেক্ট এখানে আমরা উদাহরণ পাচ্ছি। এটা একটা ড্রাগন ফ্লাই ডোজি, তারাও আবার রেজিস্ট্যান্স এরিয়া হয়েছে। আচ্ছা, এক মিনিট, আপনারা কি ভাবছেন আমি কিছু লাইন না টেনে রেজিস্ট্যান্স কি করে বুঝছি? কিছু লাইন না টেনে রেজিস্ট্যান্স বোঝা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনারাও যদি এই টেকনিকটা শিখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি নিশ্চয়ই এর উপর একটা ভিডিও বানাবো। চলে আসি আবার ভিডিওতে। রেজিস্ট্যান্সে গিয়ে ড্রাগন ফ্লাই ডোজি তো হলো, এবার এর লোয়ের আশেপাশে কনফার্মেশন ক্যান্ডেলটা ক্লোজও দিল, আর এর পরের ক্যান্ডেলটা এই কনফার্মেশন ক্যান্ডেল আর ডোজির দুটোরই লো ব্রেক করতেই দেখুন লম্বা ডাউনফল পাওয়া গেছে। আবার এর পরেরটা দেখুন কি সুন্দর লোয়ার লো আর লোয়ার হাই বানাতে বানাতে ডাউনফল হয়েছে। এই সুন্দর ডাউনফল ট্রেনটাই কতবার এন্ট্রি নিতে পারবেন দেখুন খালি। ফার্স্ট মার্কটাই ড্রাগন ফ্লাই ডোজি, আর তার পরেরটাই গ্রেপস্টোন ডোজি। আচ্ছা, যেহেতু গ্রেপস্টোন ডোজি এখানে ডাউনফলে পাওয়া যাচ্ছে, তাই এখানে কিন্তু কনফার্মেশন ক্যান্ডেলের আমাদের দরকার হবে না। এই গ্রেপস্টোন ডোজির লোটা ব্রেক করলে আমরা ট্রেডে ঢুকে যাবো, আর এসএল থাকবে এই গ্রেপস্টোন ডোজির হাইয়ের আশেপাশে। আচ্ছা, এখানে একটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের দেওয়ার দরকার আছে। আপনাদের কোনো ক্যান্ডেলের হাই বা লোতে এসএল লাগাতে বলছি মানে এই না যে আপনারা ক্যান্ডেলের হাই বা লোতে এসএল লাগিয়ে দেবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন একটু উপরে গ্যাপ রাখবেন আর লোয়ের একটু নিচে গ্যাপ রাখবেন। যেমন ঠিক এইখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি একদম হাই এসএলটা লাগিয়ে দিতাম তাহলে কিন্তু এসএলটা হিট হয়ে যেত। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। ম্যাক্সিমাম টাইম ক্যান্ডেলটা ওই হাই পর্যন্ত একবার রিটেস্ট করতে আসে, যেটাকে আমরা প্রাইস অ্যাকশনের ভাষায় ডবল টপ বা এম আর ডবল বটম বা ডাব্লু বলেও চিনি। এটি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বললাম, আর আমার এই টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজের ট্রেডের উপরে এটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো জায়গায় মার্কেট এন্ট্রি নেওয়ার সুযোগ করে দিয়েছে। এখানেও দেখুন আপ ট্রেন্ডে হাইয়ার লো বানাতে বানাতে কত সুন্দর আপ ট্রেন্ডে দেখা গেছে। এখানেও যে জায়গাগুলো মার্ক করছি আপনি আমার ভিডিওটা পজ করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন এখানে ট্রেড নেওয়ার লজিকগুলো কি কি হতে পারে। আমার আর ডেসক্রাইব করার দরকার পড়বে না। আর লাস্টে এই জায়গায় দেখুন এখানে কতগুলো ডোজি একসঙ্গে দেখা গেছে। এখানে একটা দারুণ প্রাইস অ্যাকশন আপনাদেরকে বোঝাতে পারবো, এইখানটা একটু মন দিয়ে শুনবেন। এখানে এইটুকু রেঞ্জের মধ্যে কিন্তু অনেক লোক ট্রেড নিয়েছে, কেউ কেউ এখানে সেল সাইডে ট্রেড নিয়েছে, কেউ কেউ আবার এখানে বাই সাইডের জন্য ট্রেড নিয়েছে। এই রেঞ্জটা যেই দিকে ব্রেক করবে তার উল্টো দিকের জন্য যারা ট্রেড নিয়েছিল তাদের কিন্তু এসএল এখানে হিট করবে, আর সেই এসএল গুলো যখন হিট করবে একটা বিরাট ভলিউম দেখা যাবে, আর সেই ভলিউম গুলো দেখে নতুন অনেক ট্রেডও সেখানে অ্যাকুমুলেট হবে, এবং তারই জন্য 3x স্পিডে একটা দারুণ মোমেন্টাম দেখা যাবে। আরেকটা জিনিস আপনারা এখানে মাথায় রাখবেন, আমি যে লজিকটা আপনাদের একটু আগে বুঝিয়েছিলাম যে ডোজির 70 আশেপাশে এসে কনফার্মেশন ক্যান্ডেলটা ক্লোজ দেবে, কিন্তু এই ক্লোজটাকে একটু মার্ক করে ভালো করে মাথায় রাখবেন যে ক্যান্ডেলটা যখন ক্লোজ হচ্ছে ক্যান্ডেলটা হাই মেরে রিভার্সে এসে যেন না ক্লোজ দেয়। অর্থাৎ আপনি যদি আপসাইডের জন্য দেখেন তখন কিন্তু ক্লোজের ওপর দিকে তো যেন না থাকে।
খুব অল্প থাকলে কোনো প্রবলেম নেই, কিন্তু বিরাট ছোট থাকলে সেটা কিন্তু প্রবলেম হতে পারে। যেমন এইখানে একটা বড় রেঞ্জ ছিল আর সেটার ব্রেকআউট হয়েছে বলেই কিন্তু এটা 3x স্পিডে উপর দিকে উঠেছে। এবং এই ক্যান্ডেলটা কত সুন্দর ক্লোজ দিয়েছে দেখুন। এটা সবসময় মাথায় রাখবেন, যখন আপ সাইডে ট্রেড খুঁজবেন তখন কিন্তু কনফার্মেশন ক্যান্ডেলের উপর দিকে সুতো যেন না থাকে, আর ডাউন সাইডে ট্রেডের জন্য কনফার্মেশন ক্যান্ডেলের নিচের দিকের জন্য সুতো না থাকে, তবেই সেটা কিন্তু পারফেক্ট প্রাইস অ্যাকশন তৈরি হবে। এই ব্যাকটেস্টের সিনারিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এই রকম ছোট্ট ছোট্ট জিনিস নিজের ট্রেডিং এক্সপিরিয়েন্সের সাথে শেয়ার মার্কেটে কে এত ভালো করে শেখায় আমার তো অন্তত জানা নেই। আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রকম ভিডিও যদি আরও আপনি দেখতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তিনটেই করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া এই রকম ভিডিও বানানো কিন্তু ডেলি বেসিসে খুবই কঠিন আমার জন্য। এই ভিডিওতে আমি আপনাকে যা যা শেখালাম ট্রেডিং করার সময় সব একসঙ্গে মাথায় রাখা তো খুবই টাফ। তার জন্য আমি আপনাকে রেফার করবো আপনি একটা নোটস বানান। সবসময় মাথায় রাখবেন মানুষ যেটা শোনে আর যেটা লেখা জিনিসটা কিন্তু মানুষের মাথায় সবথেকে দীর্ঘদিন থাকে। আর এই নোটস বানানোর জন্যই এই ভিডিওটা প্রথম থেকে চালিয়ে আস্তে আস্তে আরেকবার দেখতে পারেন, যার দ্বারা আপনি নোটসটা বানালে পরে ট্রেডিং করার সময় আপনার এই নোটসগুলো খুব কাজে লাগতে পারে। আর প্রতিবারের মতো এই ভিডিও ডেসক্রিপশানে আমার নিজের বানানো নোটস তো থাকবেই, আপনি চাইলে সেটাও ডাউনলোড করতে পারেন। আর এই ভিডিওটা নিয়ে যদি এখনও কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে ডেসক্রিপশানে আমার ইনস্টা আইডি দেওয়া থাকবে, ডাইরেক্ট মেসেজ করবেন। 24 ঘন্টার মধ্যে তো রিপ্লাই পাবেন, এটা আমার গ্যারেন্টি। তো বন্ধুরা, এইভাবেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। এরপরের ভিডিওটা হবে হ্যামার আর শুটিং স্টার ক্যান্ডেল নিয়ে। কিন্তু হ্যামার আর শুটিং স্টার ক্যান্ডেল নিয়ে তো ভিডিও হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু এর আগের ভিডিওটা যেটা ছিল তাতে আপনি হ্যামার ক্যান্ডেল দেখতে পেলে বাই কী করে করবেন আর শুটিং স্টার ক্যান্ডেল দেখতে পেলে সেল কী করে করবেন সেটা নিয়েছিল। কিন্তু আমার নেক্সট ভিডিওটা হবে হ্যামার ক্যান্ডেল দেখতে পেলে আপনি কী করে সেল করবেন আর কখন শুটিং স্টার ক্যান্ডেল দেখতে পেলে বাই করবেন। কিন্তু সেই ভিডিওটা পোস্ট করলে আপনি জানতে পারবেন কী করে, তার জন্য কিন্তু এখনই সাবস্ক্রাইব করতে হবে। আর শুধু তাই না, তার সঙ্গে নোটিফিকেশান বেলটাও অন করে রাখতে হবে, যাতে ভিডিওটা পোস্ট করলে আপনার কাছে ফার্স্ট নোটিফিকেশান চলে যায়। আর এই ভিডিওটা যাদেরকে শেয়ার করলে তাদের হেল্প হবে অবশ্যই শেয়ার করবেন।